হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দিয়ে গেছ নদী দিয়া বলতে কি তো শুকান ডাঙা দিয়ে যাচ্ছে স্রোত। আর এই যে হচ্ছে আমাদের ধান, তো ধানের অবস্থা গাছ খুবই খারাপ, যেহেতু কিছু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আর আমাদের ধানও আমরা ডাঙাইতে পারছি না, ধান মনে হয় গাজা বের হয়ে গেছে। ধানের পাশ দিয়ে যাওয়া যাচ্ছিল না, কেননা ধানের যে এত গরম, একটা ধানের হিট হয়ে যায় কিন্তু চায়না ধান। তো এইগুলা যেহেতু ভিজা ভিজা থাকে তার কারণে গরম হয়ে যায়, গরম হয়ে আর কি নষ্ট হয়ে যায় ধানটা। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু নদীর স্রোত যাচ্ছে, নদীর বলতে এদিকে ড্রেন হয়ে গেছে, কেননা পুরা যে ডাবরির জলটা এদিকে নামে তার কারণে আর কি নদীর স্রোত বয়ে যাচ্ছে এদিকে। আর এদিকে হচ্ছে যেহেতু পুরা ডাবরির জলটা এদিকে আসে তার কারণে আর কি এদিকে পুরোটা ভাঙে গেছে, প্রায় 1 পোয়া জমির মতন ভাঙে গেছে, 1 পোয়ারও বেশি হবে। তো ভাঙে গেছে, তো দেখতে তো পাচ্ছ একদম ভাঙে একদম শেষ। তো এটা আজকে ভাঙে না, এটা গত বছরে ভাঙছিল। আর এদিকে আর এদিকে হচ্ছে পুরা একদম ঝর্ণার মতন জল নামছিল। তো আমি যেহেতু সকাল সকাল আসছিলাম তাই আর কি দেখতে পারলাম এই দৃশ্যটা, যদি লেট করে আসতাম তাহলে হয়তো দেখতে পারতাম না। তো সকাল সকাল আসছে দেখে এই বৃষ্টিটা কমছে তাই আর কি চলে আসলাম দেখার জন্য তো আমরা ধানের কী অবস্থা। তো এসে দেখি যে প্রচণ্ড খারাপ, তো আর এদিকে একদম ঝর্ণার মতন জল পড়ছে। আর গাইস এগুলো হচ্ছে মানুষের জমি, মানুষের জমিগুলো দেখো একদম একবারে পুরা জলটা আসছে দেখেন, ধান টান একদম হিলে গেছে সব। আর এইখানে জল হবে 1 হাঁটু মতন জল হবে, আর একদম নদীর মতন লাগছে কিন্তু ওই জায়গাটা। গাইস ওই যে দেখতে পাচ্ছ ডাবরিটা, ওই ডাবরির হচ্ছে মাঝখানেই হচ্ছে আমাদের ধান। তো ধানের কি অবস্থা জানি না। তো ভাই ধানগুলো দেখে আসলাম, তো ধানের কিন্তু অবস্থা খুবই খারাপ, তো একদম ভিজে গেছে। যেহেতু আমাদের এইখানেও ধান ওইখানেও ধান, আর 2 জায়গায় ঢাকা অসম্ভব, তো প্লাস্টিক ছিল না এত। আর আমাদের ধান গতকালকে ডাঙানো হয়েছে এক জায়গায়, আর এক জায়গায় আছে ডাঙানোর বাকি। তো তোমাদেরকে একটু আগে যেগুলো দেখাইলাম সেগুলো এখনও ডাঙানো হয় নাই, আর যেগুলো দেখাইতে পারিনি সেগুলো হচ্ছে ডাঙানো শেষ। আর সেগুলো আজকে হয়তো নিয়ে আসবে নাকি, আজকে মনে হচ্ছে নিয়ে আসবে এই গাড়ির এখানে ফোন করলাম, তো গাড়ি কি বলে কি না বলে, আসে কি না আসে। তো গাইস কার কার এদিকে কিরকম বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, তো আমি দেখতে চাই কার কার কি ক্ষতি হইলো। তো এটাই হচ্ছে সেই আমাদের ভাঙাচোরা বাড়ি, তো দেখতে তো পাচ্ছ একদম বাড়ির অবস্থা খুবই খারাপ। তো ভাঙাচোরা আমাদের বাড়ি একদম নদীর পাড়ে। তো গ্রামে থাকে গেছে, এইখানে একদম নেটওয়ার্কের খুবই সমস্যা, আর ভিডিও আপলোড করতে যাইতে লাগে ওইদিকে রাস্তার ওইদিকে। আর গাইছে যে দেখতে পাচ্ছ ধানগুলো, এই ধানগুলো আমি সাইকেল দিয়ে নিয়ে আসছি অনেক কষ্টে, যেহেতু সকাল থেকে গাড়িকে ফোন করেছি আর গাড়ির কোনো খবর নেই, আর গাড়ি কিছুক্ষণ আগে আসলো। তো এইগুলো আমি এইখানে রাইখে দিয়েছি রাস্তায়, তো এইখান থেকে আর কি লোড করাবে টলিতে। আর কিছু কিছু ধান ওইখানে আছে, ওইখানে ধান আছে 20-30 বস্তার মতন ধান হবে ওইখানে আছে, তো ওইগুলা লোড করে গাড়ি নিয়ে আসছে। তো গাড়ি এদিকে চলে আসছে ওইগুলা ধান লোড করে, আর এইগুলো এখন আমরা লোড করতে লাগবে। তো এইগুলো এখন লোড করে দেবো। আর গ্যাস টুলিতে বলে ধান নিয়ে আসছে, আর ধানের বস্তা 2টা পড়ে গেছে, 2টা বলতে 4টা পড়ে গেছে, আর 2টা পাইছি আর 2টা এখনো পাইনি। তো হয়তো কেউ চুরি করে নিয়ে নিছে, চুরি করে বলতে বাড়িতে রাইখে দিছে। তো পাবো কি না পাবো জানি না, তো আমি যাচ্ছি খুঁজতে। তো গাইজ বস্তাগুলো আমরা পাইলাম না, তো বস্তাগুলোতে ধান হবে প্রায় 3 মণ ধান হবে। তো বড় বড় বস্তা ছিল, 3 মণের বেশি হবে, 3-4 মণ ধান হবে। তো বস্তাগুলো অনেক বড় বড় ছিল। তো কে এখন রাইখে দিছে কার বাড়িতে, এখন কার বাড়িতে খুঁজবো। তো অনেকের বাড়িতে জিজ্ঞাসা করলাম, আর কি রাস্তার কিনারে যার যার বাড়ি আছে সবার বাড়িতে জিজ্ঞাসা করলাম, কেউ নাকি পায় নাই বস্তা। তো বস্তাগুলো যদি না পায় তো বস্তাগুলো হাওয়া হয়ে গেছে নাকি, তো এইবার জিজ্ঞাসা করলাম। তো বললাম আমরা জানি না, হয়তো কেউ হয়তো উঠে নিয়ে গেছে। তো কেউ উঠে নেয় না গাইস, যখন গাড়িতে নিয়ে আসছিলো, যখন বস্তাগুলো মাটিতে পড়েছে তখন হয়তো কেউ দেখছে আর নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, হয়তো দিবে না। তো নিয়ে যদি বড় লোক হয় তো আর কিছু করার নাই গাইস, তো নিচে আর কি তো কিছুদিন খাইতে পারবে। তো মনে হচ্ছে বেচারার খাবার নাই, তাই আর কি ধান চুরি করে রেখে দিয়েছে। তো এত কষ্ট করে ধানগুলো করলাম, আর কি বলবো গাইস তোমাদেরকে। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর গাইস টাটা।